সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর উত্তরা জসিমউদ্দিন মোড় থেকে। স্পেশালি এই জসিমউদ্দিন মোড়টা এয়ারপোর্টের খুব কাছেই। তো আপনাদের সঙ্গে আজকে একটি বিষয় শেয়ার করার জন্যই এইখান থেকে ভিডিওটি করছি। মূলত এয়ারপোর্ট, কাওলা এবং এই উত্তরা পর্যন্ত যে এলাকাগুলো আছে, এখান থেকে মতিঝিলে মেট্রো রেলের চেয়ে কম খরচে এবং দ্রুত কিভাবে যাওয়া যাবে সেই বিষয়টি আপনাদের মাঝে আজকে তুলে ধরব। তো মূলত আমি এখন এই জসিমউদ্দিন মোড় থেকে আপনাদেরকে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে নিয়ে যাব এবং বাকি পথ মেট্রো রেলে নিয়ে যাব এবং এতে দেখাবো যে আপনাদের উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রো রেলে চড়ে যাওয়ার চেয়ে এদিক দিয়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হয়ে মতিঝিলে যাওয়া কত সহজ, দ্রুত এবং ভাড়া কম লাগবে সেই বিষয়টি মূলত শেয়ার করব। জসিমউদ্দিনের এই মাঝখানে যে বিআরটি ফ্লাইওভারটি আছে, বিআরটি ফ্লাইওভারের নিচ দিয়ে রাস্তার এই পাশে আসছি। মূলত জসিমউদ্দিনের এই মোড়ের সামনেই, অর্থাৎ এয়ারপোর্টের দিকে যেতে যে রাস্তাটি, সেখান থেকেই এই শাটল বিআরটিসি দোতলা শাটল বাস যেটি ছাড়ে, এটি মূলত যায় ফার্মগেট মানিক মিয়া এভিনিউ পর্যন্ত। তো মূলত আমরা যদি এই গাড়িটাতে চড়ি তাহলে খুব দ্রুত ফার্মগেট স্টেশনের নিচে নেমে যেতে পারবো এবং সেখান থেকে বাকি পথ মেট্রো রেলে যেতে পারবো। এই বিমানবন্দর থেকে যদি আপনারা উত্তরা উত্তর স্টেশনে যেতেন তাহলে আপনাদের একটি দীর্ঘ সময়ের বিষয়। বিমানবন্দর থেকে যদি আপনারা যেতেন তাহলে দীর্ঘ সময়ের বিষয়, এই কারণে এখান থেকে উত্তরা উত্তর যেতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগতে পারে রিক্সা, গণপরিবহন এগুলোতে, অথবা সিএনজিতেও যেতে পারেন। সিএনজিতে গেলে 150-200 টাকার মতো লাগতে পারে এদিক থেকে, সেটা অতিরিক্ত ভাড়া যাবে। আবার মতিঝিল পর্যন্ত যেতে আরও 100 টাকা লাগবে। সো সেক্ষেত্রে যেমন সময় সাপেক্ষ সেরকম ভাড়াটাও বেশি পড়ে যাবে। সো আমরা আপনাদেরকে মূলত আজকে এই বিষয়টা শেয়ার করার জন্য এখান থেকে ভিডিও করছি। যারা এই বিআরটি দোতলা বাসে চড়তে চান, এই উত্তরার দিক থেকে মতিঝিলের দিকে যেতে চান, তারা চাইলে বিমানবন্দর মোড় থেকে উঠতে পারবেন কিংবা কাওলা মোড় থেকে উঠতে পারবেন এই দোতলা বাসে। এবং আরও একটি পরিবহন আছে ভিআইপি, সেই গাড়িটাতেও আপনারা যেতে পারবেন ফার্মগেটের দিকে। এখান থেকে আমরা এখন টিকিট নিয়ে নেব। এটা যে খেজুরবাগান টু জসিমউদ্দিন ভায়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর। এখানে এই দোতলা বাসটি দাঁড়িয়ে আছে এবং এখানে টিকিট কাউন্টার আছে। আমাকে একটা টিকিট দেন ফার্মগেট স্টেশন পর্যন্ত। আমরা এখান থেকে বাসের টিকিট করলাম 40 টাকা ভাড়া এবং আপনাদেরকে পুরো টাইম এবং হিসেবটি দেখাবো যে কিভাবে টাইমটি সেভ হচ্ছে এখানে। এটি হচ্ছে দোতলা বাস, দেখতে পাচ্ছেন, এখান থেকে ছেড়ে যাবে। তো আমি অলরেডি উঠে যাই, আপনাদেরকে দেখাবো। যেহেতু এখন সকালবেলা 9:45 বাজে, সে কারণে উপরের সিটগুলো খালি, আর গরমের কারণে যাত্রীরা মূলত নিচে আছে। তবে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি উপরেই বসবো। গরমের কারণে যাত্রীরা সবাই মোটামুটি নিচেই বসে আছে। ফার্মগেট খেজুর বাগানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো 9:53-তে। আমরা আপনাদেরকে দেখাবো ওখানে কয়টায় পৌঁছি। বিমানবন্দরের মূলত যে বিআরটি স্টেশনটা আছে, অর্থাৎ বিআরটি বাস র্যাপিড ট্রানজিট যে স্টেশনটা দেখছেন, এর এখানেই গাড়িটি দাঁড়ায়। অর্থাৎ বিমানবন্দর রেলওয়ে স্টেশন যেখানে দেখছেন, ঠিক এখান থেকেও যাত্রী নিয়ে এটি এগিয়ে যায়। সো যারা এয়ারপোর্টের কাছাকাছি থাকবেন তাদের জন্য সুবিধা হবে, জসিমউদ্দিন পর্যন্ত যাওয়ার দরকার নেই। আমরা বিমানবন্দরের 1 এবং 2 নাম্বার টার্মিনাল ক্রস করছি এবং সামনেই টার্মিনাল 3। বিমানবন্দরটি দেখতে আরও ভালো লাগে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে। বিমানবন্দরের 3য় টার্মিনালের যে কাজ চলছে এবং দৃশ্যমান হয়ে গেছে, সেই সুন্দর এবং দৃষ্টিনন্দন এই 3য় দৃষ্টিনন্দন এই টার্মিনালটি দেখতে সত্যি খুবই চমৎকার লাগে চলন্ত বাস থেকে। দেখতে পাচ্ছেন পদ্ম ফুল খচিত বিমানবন্দরের 3য় টার্মিনাল। আর এই পদ্ম ফুল খচিত স্পেসটিতে গাড়ি পার্কিংয়ের জন্য রাখা হয়েছে। এই পুরো এরিয়াটি যেখানে আপনারা এই ধরনের পদ্ম ফুল দেখছেন, এটা মূলত গাড়ি পার্কিংয়ের জন্য বিশাল বড় পার্কিং এরিয়া, কয়েকতলা বিশিষ্ট এটি। আমরা উঠে গেলাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এবং সামনেই টোল প্লাজা। এখান থেকেও বিমানবন্দর দেখা যায়, 3rd টার্মিনাল। সামনে এই নিকুঞ্জ খিলক্ষেত। টোল প্লাজা পার হবার পর গাড়ির গতি বাড়তে থাকে,
যেহেতু এক্সপ্রেসওয়েতে টাকা দিয়ে যেতে হয়, সেজন্য গাড়ির সংখ্যা কিছুটা নিয়ন্ত্রিত থাকে। ঢাকার অন্যতম 5 তারকা হোটেল লা মেরিডিয়ান, এটি এয়ারপোর্টের খুবই কাছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলে দেখতে দেখতে গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। বোঝাই যায় না কিভাবে প্রায় 10 কিলোমিটার পথ এক নিমেষে শেষ হয়ে যায়। বিশেষ করে এই যাত্রাপথে পরিচিতজন থাকলে গল্পে গল্পে খুব অল্প সময়ে পার হয়ে যায় দূরত্ব। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে মোটরসাইকেল ও সিএনজি রিক্সা চলাচল করতে দেয়া হয় না। এজন্য গণপরিবহনে চড়ে অল্প টাকায় এক্সপ্রেসওয়ে পাড়ি দেওয়ার সুযোগ রয়েছে। বিমানবন্দর থেকে ঢাকার কেন্দ্রবিন্দুতে যেতে যেতে দেখা যাবে আধুনিক ঢাকার প্রতিচ্ছবি। উঁচু রাস্তার উপর থেকে দুপাশে অনেক দূর পর্যন্ত ঢাকা শহরের বিস্তৃতিটা দেখা যায়। ঢাকার ব্যস্ত রাজপথগুলি দেখার পাশাপাশি সাপের মতো পেঁচানো একাধিক ফ্লাইওভারগুলি দেখা যায় খুব সুন্দরভাবে। বিদেশিরা মূলত বিমানবন্দর থেকে ঢাকায় প্রবেশের সময় এক্সপ্রেসওয়ে দিয়ে আসলে এই রাস্তা থেকে ঢাকা শহরের ভাইবটা এক নিমেষে পেয়ে যায়। ঢাকা শহর সম্পর্কে ফার্স্ট ইমপ্রেশনটা এখানেই তৈরি হয়ে যায় বিদেশিদের। বিমানবন্দরের খিলক্ষেত থেকে বনানী পর্যন্ত ঢাকার দুপাশের সবুজের আধিক্য লক্ষ্য করা যায়। বনানীর পর থেকে সামনের দিকে সবুজের উপস্থিতি তুলনামূলক কম দেখা যায়। নিচের রাস্তার মতো উপরের রাস্তায় গাড়ির গাদাগাতি দেখা যায় না। এক্সপ্রেসওয়েতে গাড়ির নির্ধারিত গতিসীমায় চালাতে হয়। মহাখালী থেকে খুব অল্প সময়ে তেজগাঁয়ের ভেতর দিয়ে আমাদের বাস ফার্মগেট মোড়ে চলে আসে। এখানে 3 স্তরের সড়ক দেখা মিলবে। নিচে ফার্মগেট কারওয়ান বাজারের সড়ক, তার উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প এবং তার উপরে ঢাকাবাসীর নতুন লাইফ লাইন মেট্রো রেল। ফার্মগেট মোড়ে এসে ডান দিকে দেখা যায় বিশাল মেট্রো স্টেশনটি। এক্সপ্রেসওয়ে দিয়ে আসার পর বাসটি ফার্মগেটে ঠিক তেজগাঁ কলেজের সামনে থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয়। আমরা জাস্ট 17 মিনিট সময়ে চলে আসলাম ফার্মগেট স্টেশনের এখানে। দেখতে পাচ্ছেন এই র্যাম্প দিয়ে ধরেই আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামলাম এবং এই বাসটিতে আসলাম প্রিয় দর্শক। এবং দেখতে পাচ্ছেন যে সময় আমাদের আসলে কত কম লাগলো, জাস্ট 17 মিনিটে গাড়ি ছাড়ার সময়টাতে 15 থেকে 17 মিনিট ঠিক এই ফার্মগেট স্টেশনের নিচে নামিয়ে দেয়। সো এখন যাওয়াটা অনেক সহজ। একটি ট্রেনও দেখতে পাচ্ছি চলে এসছে স্টেশনে। সি গেট দিয়ে উঠে যাব ফার্মগেট মেট্রো স্টেশনে এবং এখান থেকে বাকি পথ যাব মেট্রো রেলে মতিঝিল পর্যন্ত। অলরেডি ভাড়া লেগেছে 40 টাকা। আপনারা যদি বিমানবন্দর বা কাওলা থেকে এই বাসে ওঠেন তাহলে ভাড়া লাগবে 35 টাকা। সো 35 টাকা আর এদিকে লাগবে 27 টাকা, এই মিলে মোট হবে 62 টাকা। অর্থাৎ মাত্র 62 টাকায় আপনারা চলে যেতে পারবেন। অথচ উত্তরা থেকে যদি আপনারা মেট্রো রেলে চড়ে মতিঝিল যেতে চান মিনিমাম 150 টাকা লাগবে আপনাদের। অর্থাৎ আপনারা অর্ধেক খরচেই চলে যেতে পারবেন মতিঝিলে মেট্রো রেলে পুরোপুরি না চড়েও। দেখতে পাচ্ছেন সুদীর্ঘ একটি করিডোর ওভারব্রিজের মতো। এটি ফার্মগেট যে পার্কটি ছিল তার উপর দিয়ে বানানো হয়েছে। এভাবে দুটি লম্বা করিডোর আছে, ওদিকে একটি এবং এদিকে একটি। আমরা এটা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে শপিং মল এরিয়া। দোতলায় শপিং মল, 3 তলায় টিকিট কাউন্টার এরিয়া এবং 4 তলায় প্ল্যাটফর্ম ট্রেন ধরার। আমাদের বাস 9:53-তে ছেড়েছিল, 9:53। আপনারা টাইমটাও কাউন্ট করবো আমরা। আমাদের মতিঝিলগামী ট্রেন 10:14, অর্থাৎ সময় হয়ে গেছে। ভাড়াটা জাস্ট দেখাবো, ফার্মগেট থেকে মতিঝিলের ভাড়া হচ্ছে 30 টাকা। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, 23-এ যাবে। ট্রেন ছেড়ে দিল, যেহেতু এখনো প্রায় ট্রেন আসতে 10-12 মিনিট সময় বাকি আছে। এই টাইমটাতে প্ল্যাটফর্মে গরমের মধ্যে দাঁড়াবো না। আমি আবারও 5 মিনিটের আগে এক্সিট নিব এবং 5 মিনিটের আগে এক্সিট নিলে কিন্তু
জরিমানা হবে না এবং নেক্সট যে ট্রেনটি আসবে তার 1-2 মিনিট আগে আবারও যাব। দেখবেন এই যে জাস্ট ভাড়া কাটা হয় না, 0। এটা জাস্ট 5 মিনিটের মধ্যে আপনারা যদি এক্সিট করেন তাহলে আপনাদের একই স্টেশনের মধ্যে, অর্থাৎ কার্ডটি রাখলেন, রেখে পাঞ্চ করার পরে যদি 5 মিনিটের আগে আবার কার্ড পাঞ্চ করে বের হন তাহলে আর কোনো আপনাদের জরিমানা কাটবে না, অথবা 5 মিনিটের পরে হলে কিন্তু আপনাদের অনেক বেশি টাকা কাটবে, যেটা মিনিমাম ভাড়া 10 টাকার চেয়েও বেশি। আমরা 1 মিনিটের জন্য ট্রেন মিস করেছিলাম। নেক্সট ট্রেন হচ্ছে 10টা 23-এ। নেক্সট ট্রেন 10টা 23-এ, এখন বাজে 10টা 15। এখনও প্রায় 8 মিনিট বাকি আছে এবং উত্তর থেকে যদি আপনারা মতিঝিলে যান তাহলে আপনাদের 34 মিনিট সময় লাগবে এবং সেই সঙ্গে উত্তরা থেকে এই উত্তর স্টেশন পর্যন্ত যাওয়ার একটি সময় আছে। তো আমি যেহেতু ভিডিও শুরু করেছি উত্তরা জসীমউদ্দিন মোড় থেকে, সো ওখান থেকে টাইম কাউন্ট করব যখন থেকে বাসটি ছেড়েছে। এই লম্বা লম্বা পাখাযুক্ত ফ্যানগুলোর নিচে দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টার এরিয়ায় এবং এখানে প্ল্যাটফর্মের যে এলইডি স্ক্রিন আছে সেখানে চোখ রাখছি ট্রেনের শিডিউলের। মতিঝিলগামী ট্রেন নেক্সট কয়টায় আছে সেটি দেখছি। এই ট্রেন ঠিক যখন এখানে আসবে তার 1 কি 2 মিনিট আগে এই টিকিট কাউন্টার এরিয়া থেকে প্ল্যাটফর্মে উঠে যাব। এই গরমের মধ্যে আপনারাও যারা মেট্রো রেলে ভ্রমণ করবেন আশা করি এই পলিসিটা আপনারাও অবলম্বন করবেন, অর্থাৎ এটি মেনটেন করার চেষ্টা করবেন। গরমের মধ্যে আসলে ওখানে প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় থাকাটা কষ্টসাধ্য, তো সেই কারণে আপনারা যদি এই শিডিউলটা দেখে ট্রেন ধরতে যান সবচেয়ে ভালো হবে। আমার মতিঝিলের ট্রেন এখনও 5 মিনিট বাকি আছে, 5 মিনিট পরে আসবে, সো আমি 1 মিনিট আগেই চলে যাব। ফার্মগেট থেকে আমাদের গন্তব্য মতিঝিল, সেখানকার ভাড়া হলো 30 টাকা। এটি যদি আপনারা সিঙ্গেল টিকিট নেন টিকিট কাউন্টার বা টিকিট বিক্রয় মেশিন থেকে তাহলে 30 টাকা লাগবে, আর আপনাদের কাছে যদি স্থায়ী কার্ড এমআরটি কিংবা র্যাপিড পাস কার্ড থাকে তাহলে আপনাদের 10% ছাড় পাবেন, অর্থাৎ 27 টাকা পড়বে। তো আমি যদি মতিঝিল পর্যন্ত যাই তাহলে আমার টোটাল কস্ট পড়বে উত্তরা জসীমউদ্দিন থেকে মতিঝিল পর্যন্ত 67 টাকা। 40 এবং 27 এ মিলে 67। এখন আমরা চলে যাই প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। ইদানিং অত্যাধিক গরমের কারণে মেট্রো রেলের বেশ কিছু স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের জন্য শীতল হাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মতিঝিল সহ বেশ কিছু স্টেশনে দেখেছি প্ল্যাটফর্মে তীব্র গরমের হাত থেকে বাঁচতে এই ব্যবস্থা নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। আমাদেরকে 4টি স্টেশন পার হয়ে মতিঝিলে যেতে হবে। এখান থেকে অলমোস্ট 9 থেকে 10 মিনিট সময় লাগবে। এটা উত্তরগামী ট্রেন মতিঝিল থেকে এসেছে। আজকে শনিবার, যে কারণে একটু যাত্রী হয়তো বা কম স্টেশনে। আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে, আর 1 মিনিট পরে ট্রেন আসবে। আমরা যাত্রাপথের মানচিত্রটা আপনাদেরকে দেখাই। ফার্মগেট থেকে মতিঝিল মাঝখানে 4টে স্টেশন পার হয়ে আমরা এদিকে যাব। তো এই ফার্মগেট স্টেশনটি এইভাবে গ্লাস দিয়ে ঘেরা, এদিকে পাসের ব্যবস্থা নেই। উপরের যে স্ট্রাকচারটি সেটিও ইস্পাত বা লোহার হওয়ার কারণে গরম হয়ে যায়, যে কারণে এই জায়গাটাতে অনেক বেশি উত্তাপ, বসেও আরাম পাওয়া যায় না। ইতিমধ্যে আমাদের ট্রেনও চলে এসেছে, ট্রেনে অনেক যাত্রী আছে শনিবার হলেও। Please stand clear of the doors. ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল। প্রিয় দর্শক, আমরা আমাদের এই মেট্রো রেলের যাত্রাপথে আমাদের সম্মানিত দর্শক অনেক কমেন্ট করেছেন। বেশ কিছুদিন থেকে আমি কমেন্ট নিয়ে আলোচনা করিনি, তাই এই সুযোগে কিছু কমেন্ট দেখে নেব। আমাদের একজন সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ দেলোয়ার হোসেন তালুকদার, তিনি কমেন্ট করেছেন, লিখেছেন, আসসালামু আলাইকুম, মুরাদপুর থেকে বলছি। ভাই আপনি কেমন আছেন? ভিডিওটি দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি এই চ্যানেলে ভিডিও দেখেছেন এবং কমেন্ট করেছেন। দেলোয়ার হোসেন তালুকদার ভাই, আপনি মতিঝিল থেকে কমলাপুর অংশের বর্ধিত কাজের ভিডিওতে কমেন্টটি করেছেন, আপনার প্রতি জানাই ধন্যবাদ। আমাদের একজন সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী খাদিজা বেগম কমেন্ট করেছেন, লিখেছেন, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ভাই, প্রতিদিন মেট্রো রেলে ভিডিও দিবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে ভাই। কারওয়ান বাজারে দীর্ঘ ওয়াকওয়ে যদি উদ্বোধন হয় ওখান থেকে 4-5টা ঘুরে দেখানোর জন্য অনুরোধ রইল ভাই। ধন্যবাদ জানাচ্ছি আপনার কমেন্টের জন্য, এবং যখন এটি উদ্বোধন হবে অবশ্যই দেখাবো। আপনার কমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমাদের একজন সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী, আমাদের এই চ্যানেলে একজন শ্রদ্ধেয় দর্শক, তিনি কমেন্ট করেছেন, লিখেছেন ধন্যবাদ। মেট্রো রেল 6-এর মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজের অগ্রগতির ভিডিও ধারণ করে ড্রোনের মাধ্যমে করার জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মিশা এগ্রো, মাশরুমবাড়ি, ঢাকা। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি আমাদের একজন বয়োজ্যেষ্ঠ এবং শুভাকাঙ্ক্ষী দর্শক, প্রতিনিয়ত আপনি কমেন্ট করেন। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমাদের একজন সম্মানিত দর্শক, লন্ডন প্রবাসী শ্রদ্ধেয় নজরুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, লিখেছেন থ্যাঙ্কস ভাই ফর ইউর আউটস্ট্যান্ডিং ওয়ার্ক। মে আল্লাহ উইল গিভ ইউ লং হায়াত অ্যান্ড কিপ হ্যাপি ইনশাল্লাহ। থ্যাংক ইউ নজরুল। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল শ্রদ্ধেয় নজরুল ভাই। দরজাগুলো বাম দিক আমাদের একজন সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী ইউএসএ প্রবাসী কামরুন কিবরিয়া প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন, উৎসাহিত করেন, এই জন্য আপনার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি কমেন্ট করে লিখেছেন থ্যাংক ইউ ফর গিভিং আস আপডেট। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রতি। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড। শাহবাগ মেট্রো স্টেশন থেকে ট্রেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যায় তখন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে তাকালে দেখা যাবে সবুজের বিশাল চাদরে ঢেকে আছে পুরো উদ্যান। ঝকঝকে সবুজ পাতাগুলি জানিয়ে দিচ্ছে বর্ষার আগমনী বার্তা। নেক্সট স্টেশন ইজ ঢাকা ইউনিভার্সিটি। তাছাড়া তীব্র তাপদাহের মধ্যে সবুজ সতেজ ভাব নিয়ে প্রতিনিয়ত সৌন্দর্য বিলিয়ে যায় সারি সারি এই বৃক্ষরাজি। গাছগুলি সবসময় গেয়ে যায় তারুণ্যের গান। মেট্রো পথের সকল পথিককে এই বার্তা দিয়ে যায় সকল বাধা ও প্রতিকূলতার মাঝেও তারুণ্যের উদ্যমে এগিয়ে নিয়ে যাওয়ারই প্রকৃত নাম জীবন। ঢাকা বিশ্ববিদ্যালয়। দরজাগুলো বাম দিক আমার একজন শুভাকাঙ্ক্ষী এবং মেন্টর বলা চলে, তিনি অনেক বেশি হেল্পফুল। তিনি কমেন্ট করেছেন, লিখেছেন ড্রোন ব্যবহার করে ভিডিও দেওয়ার জন্য অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। কয়েক ঘন্টায় বেশ কয়েক হাজার দর্শক দেখেছেন বলে মনে হচ্ছে। আমার মতো অনেক দর্শক ড্রোন ভিডিও স্বাগত জানিয়েছেন বলে ধারণা করছি। আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। গন্তব্যস্থল মতিঝিল। পরের স্টেশন প্রিয় সাবির আহমেদ ভাই, আপনার এই ভালো দোয়া এবং ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সামনে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী। এই প্রত্যাশা সবসময় আমি রাখব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আমাদের একজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন, লিখেছেন বসুন্ধরা সিটি মলের সাথে কারওয়ান বাজার এমআরটি স্টেশনের সাথে স্কাইওয়াকের লিঙ্ক করা উচিত, যেমনটি দেখা যায় ব্যাংককের কুয়ালালামপুরে। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ জানাচ্ছি। বেসিক্যালি আমাদের এই মেট্রো লাইন যেটি এমআরটি 6, সেখানে কারওয়ান বাজারে স্কাই লাইন হওয়ার কোনো প্ল্যান নেই, তবে বাংলাদেশ সচিবালয় স্টেশন, শাহবাগ স্টেশন এবং ফার্মগেট স্টেশনে স্কাই ওয়াক হওয়ার পরিকল্পনা আছে এবং কাজ চলছে। তো কারওয়ান বাজারে যদি এই বিষয়টি হতো তাহলে অবশ্যই ভালো হতো। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ জানাচ্ছি আরও একবার। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোর। আমাদের একজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন, লিখেছেন টঙ্গী স্টেশন রিডেভেলপমেন্টের উপর ভিডিও দিন। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। টঙ্গী স্টেশনের রিডেভেলপমেন্টের উপরে ভিডিও ইনশাআল্লাহ দিব খুব শীঘ্রই। এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর সাথে থাকবেন, দেখবেন, এই প্রত্যাশা রাখছি। নেক্সট স্টেশন ইজ মতিঝিল। আমাদের একজন সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী, এই চ্যানেলের একজন নিয়মিত দর্শক কমেন্ট করেছেন, লিখেছেন গাজীপুর বিআরটির উপর ভিডিও দিন আর টঙ্গী স্টেশন রিডেভেলপমেন্টের উপর একটা ভিডিও দিন। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিমধ্যে বিআরটির ভিডিও শ্যুট করা হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে এটি চ্যানেলে আপলোড করা হবে এবং টঙ্গীর যে বিষয়টি এটিও খুব দ্রুতই শ্যুট করার চিন্তা আছে এবং আপনাদেরকে দেখাবো। কমেন্টের জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের একজন সম্মানিত দর্শক আবিদ আহনাফ, তিনি কমেন্ট করেছেন, লিখেছেন কাজীপাড়া শেওড়াপাড়া মতিঝিল মেট্রো স্টেশনের ব্লগ দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। শেওড়াপাড়ার ভিডিও শ্যুট করা হয়েছে, খুব শীঘ্রই এটি দিব চ্যানেলে। এছাড়া পর্যায়ক্রমে কাজীপাড়া মতিঝিল এবং আগারগাঁ স্টেশনেরও ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনার কমেন্টের জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ঢাকা
মেট্রোর সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে প্রিয় দর্শক, এই ছিল আমাদের সম্মানিত দর্শকবৃন্দের কমেন্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি কমেন্টের জন্য। যারা চ্যানেল নতুন তারাও কমেন্ট করতে পারেন, তাদের কোশ্চেন কিংবা কোনো তথ্য শেয়ার করতে পারেন এই কমেন্টের মাধ্যমে, সেগুলো আমরা চ্যানেলে দেখাবো। Thank you for traveling with Dhaka Metro. আমরা জাস্ট এখানে 11 মিনিটে চলে আসলাম এবং আরও 17 মিনিট লেগেছে হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে উত্তরা জসীমউদ্দিন মোড় থেকে ফার্মগেট পর্যন্ত আসতে, এবং ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত আসতে 11 মিনিট লেগেছে। 17-11 মিলে মোট 28 মিনিট এবং ভাড়া পড়েছে 67 টাকা। এখানে যেহেতু একসঙ্গে সব যাত্রীরা নামেন, যে কারণে এসকেলেটরে ভিড় থাকে ট্রেন থামার পর, পারতপক্ষে 1-2 মিনিট পরে গেলে আর এই ভিড়টি হুড়োহুড়ি থাকবে না। এই মতিঝিল মেট্রো স্টেশনে মেট্রো রেল কর্তৃপক্ষ এ ধরনের বাতাসের ব্যবস্থা করেছে, এক জাতীয় এসি বা ফ্যানের মতো মার্কেটে যে ধরনের জিনিসগুলো থাকে, এই কারণে এখানে গরম কম ফিল হচ্ছে। এ ধরনের ব্যবস্থা সব স্টেশনগুলোতে করা প্রয়োজন আছে। এখানে একটু বাতাস আসছে। তো আমরা নেমে যাই প্রিয় দর্শক, আপনাদেরকে দেখালাম খুবই সহজ একটি যাত্রা। যারা উত্তরা থেকে মতিঝিলে আসতে চান, মেট্রো রেলের চেয়েও অনেক দ্রুত আসতে পারবেন, এবং সরকারের দুটি জনপ্রিয় এবং জনবান্ধব প্রজেক্ট, একটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর আরেকটি হচ্ছে মেট্রো রেল। এই দুটির সমন্বিত ব্যবহারের মাধ্যমে কম টাকায় এবং কম সময়ে মতিঝিলে চলে আসতে পারবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে। তো চ্যানেলে যারা নতুন, রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং একই সঙ্গে আজকের ভিডিও এখানে শেষ করব। ভিডিও শেষ করার আগে সকলের প্রতি অনুরোধ জানাবো, যারা মেট্রো রেলে ভ্রমণ করবেন তারা এই মেট্রো রেলের পরিবেশ সুন্দর বজায় রাখার জন্য সচেষ্ট থাকবেন, যেহেতু মেট্রো রেল আমাদের জাতীয় সম্পদ। এবং দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।